নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকে মুনের পরীক্ষা, তো এখন প্রাইভেটে নিয়ে যাচ্ছি। আরও জ্বর মানে ওষুধ খাওয়াচ্ছি, চলে যাচ্ছি। ওকে ছেড়ে দিয়ে আমি চলে যাব বাজারের পথে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। জ্বর হয়ে কালকে কোনো রকমে মানে বই পড়েছে, উঠে বসতে পারিনি, এত শরীর দুর্বল। আর রাত্রে ওষুধ খাইয়েছিলাম, জ্বর গিয়েছে, আবার দেখছি সকালে গা গরম হয়ে প্রাইভেটে ছেড়ে দিয়ে চলে এলাম। এবার কিছু রান্না করব, ওর আজকে পরীক্ষা আছে, তো শরীরটাও খারাপ। তো গাছে থেকে পেঁপে পারবো, পেড়ে ঝোল করব। শিঙি মাছ আছে একটা, ওটা দিয়ে। এই প্রথমবার গাছের পেঁপে পারবো, কোনোদিনও পারিনি। এই যে এখান থেকে একটা পেড়ে আলু দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল হবে, কিন্তু হাতে তো পাবো না, লাঠি দিয়ে পারতে হবে। ইটের গাছের ওপরে উঠলে পেঁপে গাছটা অনেক কাছাকাছি হবে পেঁপেগুলো, আর পারতে পারবো, লাঠি লাগবে না। তো এটার ওপরে উঠে পেড়ে নেব। ইটের ওপরে উঠে গেছি, আর এখান থেকে পেঁপেগুলো একদম কাছাকাছি। নামাতেও ভালো লাগে, কিন্তু একটা ছোট্ট দেখে নামাবো, কারণ বেশি বড় নামালে খাওয়ার লোক হবে না, নষ্ট হয়ে যাবে, এটাই নামাই। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে মুনের বাবা পাল্লা নিয়ে গেছিল বাজারে, আমি যাইনি, কারণ এত ব্যস্ততার মধ্যে যাওয়া সম্ভব হতো না। আর এদিকে পেঁপেটা কাটতে বসে গেছে, আর আলু সবজিগুলো কেটে নেব। আর পাল্লাটা নিয়ে গেলে কি সমস্যা হয়, অনেক লংয়ে যায়, তো ওই পাল্লা টেনে টেনে নিয়ে যেন আনা একটা সমস্যা। আর যেখানে মালটা রাখে, যে গোডাউনে, সেখানে পাল্লা রাখলে মানে একটা টেনশনের মধ্যে থাকতে হয়, অনেক টাকা দাম, তো যদি কেউ নিয়ে নেয়, ওর জন্য রাখা হয় না। আর চার্জ দেওয়ার ব্যাপার থাকে, ওই জন্য বাড়িতে আনতে হয় পাল্লাটা। চার্জ না দিলে আবার মাপা যায় না, এই সমস্যা। উচ্ছেগুলো এদিকে দেখছি সব পেকে গেছে, খাওয়া হয় না, রান্না বান্নাও হয় না ঠিকঠাক বাড়িতে। তো সবজিগুলো এখন কেটে নেব। রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি, আর কারেন্টও নেই, পুরো অন্ধকার। পেঁপে আলু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে মাছ 3 পিস হয়েছে, একটা মাছ ছিল, সেটা কেটে একটু ঝোলটা খাওয়ালেই হবে। রান্না করে আবার বেরিয়ে যাব বাজারে, একটু খাতা কেনার আছে। রান্নাটা মোটামুটি কমপ্লিট করলাম, এবার বেরিয়ে যাব ভাত নিয়ে বাজারে। পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ভাজবো। তরকারিটা রেডি হয়ে গেছে, এরমভাবে বসানো থাকবে। আমি চলে যাব বাজারে। বাজারে চলে এসেছি, আর বইয়ের দোকানে চলে এসেছি। জ্যামিতি বক্স আর একটা বড় বাংলা খাতা দাও, এই অঙ্ক খাতা, সরি অঙ্ক, হ্যাঁ। মোটা দেবো, ভালো পেজে। এমনি এগুলো কিরকম দাম? 50। এর চেয়ে পাতলা নেই না? এটা 40 টাকা। এটা আর জ্যামিতি বক্স কত? জ্যামিতি বক্স 80 টাকা। মুনকে নিয়ে বাড়িতে ফিরলাম, আর জ্যামিতি বক্সটা খুলে ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে। এখন ওকে খাইয়ে নিতে হবে, গায়ে জ্বর আসার আগে। জ্বর আসার আগে আবার ওষুধ খাইয়ে দিতে হবে। তো ভাত বেড়ে এনে খাইয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ পরিয়ে নেব, কারণ
1:30টার সময় পরীক্ষা, 1:30, অনেক দেরি। বাবু কি করছো ওটাকে নিয়ে? কদিনের জ্বরে মনকে আর চেনা যাচ্ছে না, এমনি তো রোগা, আরো রোগা হয়ে গেছে, জ্বর যাচ্ছে আসছে, ওষুধ দিচ্ছি ততক্ষণ জ্বরটা চলে যাচ্ছে আবার আসছে। তো ডাক্তারবাবু বলেই ছিলেন যে এই জ্বর এরকম 3-4 দিন থাকবে, সেইভাবে চলছে ওষুধ খাওয়ানো। মনকে খাওয়াতে বসে গেছি, এই যে ভাতটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখি খাওয়াতে পারি নাকি। শিঙি মাছের পেটে ডিম হয়েছে, দেখেছো মন? এই দেখো, খেয়ে নেবে তো? তুমি তো ভালোবাসো ডিম। একদম খাওয়ানো যাচ্ছে না, যেখান থেকে জ্বর হয়েছে। না, মনকে রেডি করিয়ে নিয়েছি, টাইম হয়ে এসছে পরীক্ষার। আর রান্নাটাও সেরে নিলাম তাড়াহুড়ো করে। আর একটু লিখে নিচ্ছে মন, আজকে বাংলা পরীক্ষা। সময় হয়ে গেছে, মনকে নিয়ে বেরিয়ে পড়েছি। 1:30টা থেকে পরীক্ষা, তো আধা ঘন্টা আগে যাচ্ছি। দেখি, মনের বাবাকে খেতে দিয়ে বেরিয়ে যাচ্ছি মনকে নিয়ে বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে, আর ছাতাও নিয়েছি, প্রচন্ড রোদ বাইরে। একটা হাওয়া রেখেছে খুব সুন্দর, যার জন্য রোদটা আর মালুম হচ্ছে না, ভালোই লাগছে। ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম ওকে ছেড়ে দিয়ে, তারপরে আবার মনের বাবার আসার টাইম হয়ে যাচ্ছিল, চাবিটা আমার কাছে ছিল, আবার বাড়ি আসতে হলো। না তো একেবারে নিয়েই আসার ইচ্ছা ছিল, তো ওর জন্য আবার চলে আসতে হলো বাড়ি। মনকে স্কুল থেকে এনে খাইয়ে শুয়েও পড়েছে। মন, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। মনের প্রচণ্ড জ্বর অবস্থায় পরীক্ষা দিচ্ছে। আজকের দিনটা মনের সঙ্গে সারাদিন কেটে গেল। এখন একটু ঘুমিয়ে নিয়ে আবার চলে যাবে পড়তে। কালকে ইংরাজি পরীক্ষা, তারপরের দিন অঙ্ক, মানে পরস্পর পরীক্ষা, কোনো দিন ছুটি নেই। তো একটু রেস্ট নিয়ে নেবে, এখন একটু ঘুমিয়ে নাও। মন একটু রেস্ট নিয়ে আবার বইপত্র গুছিয়ে নিচ্ছে, বেরিয়ে যাব ওকে নিয়ে প্রাইভেটে। চলো, চুলটা বেঁধে নাও। আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। মনকে নিয়ে বেরিয়ে পড়েছি প্রাইভেটে। আর পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।